আসসালামু আলাইকুম। ভাই, তোমাকে বলছি, ভিডিওটা টান দিও না। তুমি কি জানো জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর? তুমি কি জানো এই দুনিয়ার সামান্য আগুনের থেকে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত হবে? তুমি কিভাবে থাকতেছো এখনো নামাজ ছাড়া? তুমি কি জানো না এই সামান্য আগুনের একটু ধাওয়ার কারণে আজকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাইয়ের কি অবস্থা? সামান্য একটু আগুনের একটু তো উত্তপ্তা পেয়েছে। তুমি কি এখনো ফিরে আসবে না? তুমি কি এখনো দেখো নাই আলামিন ভাইয়ের কি অবস্থা? সে কিভাবে আছে এখন? এই দুনিয়ার সামান্য আগুনের যদি এই অবস্থা হয়, আর তুমি কি একটু কল্পনা করতে পারো না সেই দিন জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হবে? তোমার হৃদয় কি একটুও কাঁপে না? তুমি কি একটু আল্লাহ তাআলার প্রতি ফিরে আসতে পারো না? তুমি কি বুঝো না? আল্লাহ তাআলা কি তোমাকে বিবেক দেয় নাই? আল্লাহ তাআলা কি তোমাকে জ্ঞান দেয় নাই? তুমি যদি আফ্রিকার মহা জঙ্গলেও থাকো, তাও তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমি কি তোমাকে বিবেক দেই নাই? হয়তো তোমার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, তোমার কি বিবেক ছিল না? এই এত বড় আসমান, এত বড় জমিন, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে? তুমি কি বুঝো না? এর পিছনে একজন স্রষ্টা ছিল, এখনো আছে, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে তুমি কেন এখনো ফিরে আসতেছো না? দুনিয়ার এই সামান্য আগুনের লীলা খেলা দেখে তুমি কি একটু শিখতে পারো না? কাল কিয়ামতের ময়দানে তোমাকেও এভাবে জ্বলতে হবে। তুমি কি একটুও বুঝতে পারো না? একটুও বুঝতে চাও না? একটু ফিরে আসো, একটু ফিরে আসো। তোমার জীবনই সুন্দর হয়ে যাবে, তোমার জীবনই সুন্দর হবে। সেদিন তুমি আমাকে ধন্যবাদ দিবে। আজকে এই ছোট ভাইয়ের কারণে হয়তো আমার একটু দিনের বুঝ আসছে, সেদিন তুমি আমাকে ধন্যবাদ দিবে। হয়তো সেদিন আমি নাও থাকতে পারি। একটু বুঝো ভাই, একটু ফিরে আসো দিনের পথে, একটু ফিরে আসো।